আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কেকের বিজনেসের শুরুটা কিভাবে করবেন বা কিভাবে করলে আপনাদের সুবিধা হবে। আমি আজকে আপনাদেরকে সে বিষয়ে ধারণা দিব। প্রথমে হচ্ছে আপনারা যদি কেকের বিজনেস করতে চান সেই অনুযায়ী আপনারা একটা প্রফেশনাল কোর্স করে নেবেন। আমরা সবাই যে কোনো বিজনেস করতে চাইলে সেই বিজনেস অনুযায়ী আমাদের ধারণা থাকতে হয়। কোর্স করা ছাড়া কখনো ধারণা থাকে না। অন্যদের ভিডিও দেখে ফুল রেসিপি পাওয়া যায় না, এটা আমার মতে। আর আপনাদের মতামত অন্য ধরনের হতেও পারে। আমি আমার নিজের ব্যক্তিগত লাইফ থেকে এটাই জানলাম। এরপর কাজ শেখার পরে আপনারা আস্তে আস্তে ফ্যামিলির জন্য বানিয়ে ট্রাই করবেন। বানানোর পরে আপনারা আপনাদের নিজস্ব ফেসবুকের প্রোফাইলে দিতে পারেন, চাইলে একটা পেজও খুলতে পারেন। তবে আমার মনে হয় একটা পেজ খুলে কাজ করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ একটা পেজের মাধ্যমে পরিচিতিটা অনেক বেশি বাড়ে। আর ফেসবুক প্রোফাইল দিয়ে যদি কাজ করেন তখন হয় কি, তখন আপনার যারা রিলেটিভ, যারা আপনার ফ্রেন্ড এড আছে তারাই দেখবে, এর বাইরে কেউ দেখবে না। এরপর আপনাদের কাছের যারা আত্মীয় স্বজন আছে, আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির জন্য যখন কেক বানাবেন, যখন আপনারা প্র্যাকটিস করবেন, ওখান থেকে ওদেরকে কিছুটা দিতে পারেন, যাতে ওরা টেস্ট করে বুঝে আপনার কেকের কোয়ালিটিটা কেমন। আসলে দেখা যায় কি, আপনাদের রিলেটিভরা যদি ভালো হয়, তখন ওরা যখন টেস্টটা ভালো পাবে ওরা নিজেরা অর্ডার করবে, পাশাপাশি আপনাদেরকে অর্ডার এনে দিবে। যেমন আপনাদের রিলেটিভেরও অন্যান্য রিলেটিভ থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে, ওদের থেকেও অর্ডারটা এনে দিবে। মূলত এইভাবেই আপনার পরিচিতিটা আস্তে আস্তে বাড়বে। তবে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সবসময় ভালো ডিজাইন করার জন্য ট্রাই করবেন, কারণ আপনার ডিজাইন যত বেশি সুন্দর হবে কাস্টমার আপনার থেকে তত বেশি অর্ডার করবে। আর সব সময় খেয়াল রাখবেন কেকের ফিনিশিংটা যাতে ভালো আসে, আর কেকের বেসটা যাতে সফট হয়। শুধু কেকের ফিনিশিং ভালো হলেই হবে না, কেকের বেসটা যদি আপনার ভালো না হয়, সেই জন্য আপনাকে কেকের বেস, কেকের ফিনিশিং দুটোটাই ভালো রাখতে হবে। কারণ বিজনেসের ক্ষেত্রে দুটোটাই ভালো রাখাটা অবশ্যই দরকার। আর সব সময় বিজনেসের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন বেস্ট কোয়ালিটির জিনিসগুলো ইউজ করার জন্য। আর আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি ভালো দামে সেল করতে পারবেন। যদি কখনো কম দামে আপনি সেল করার জন্য ট্রাই করেন, কম দামি প্রোডাক্ট ইউজ করেন, তখন হবে কি, কাস্টমার আপনার কেকটা নিয়ে একবার টেস্ট করে দেখবে। এর পাশাপাশি অন্য কারো কেক নিয়ে যদি টেস্ট করে দেখে, তখন সে কোয়ালিটিটা বুঝে যাবে। সেই সাথে সাথে দেখবেন আপনার থেকেও তেমন একটা অর্ডার করবে না। সেজন্য আপনার থেকে কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে, প্রাইস একটু বেশি হলেও। এই তো আপনাদেরকে এসব বলতে বলতে আমার কেকটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা দেখতেছেন এখানে আমি বেশ কিছু প্যালেট নাইফের কাজ করেছি। এই কেকের সৌন্দর্যটা মূলত প্যালেট নাইফের কারণে। এখানে সব কিছুই প্যালেট নাইফ দিয়ে করা। বেশিরভাগ ফ্লাওয়ারগুলো আপনারা দেখেছিলেন, আমি আগেই করে রেখেছিলাম। এরপর কেকের মধ্যে বসিয়ে দিয়েছি। সবার লাস্টে আমি যেটা করতেছি, ওইটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে আমি নামটা লিখে নিচ্ছি। আপনারা আমার ভিডিও ছবি দেখলে প্রায় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ওইটা হচ্ছে আমি সব সময় চকলেট গানাশ দিয়ে লিখি। তবে মাঝে মধ্যে কাস্টমারের চয়েস অনুযায়ী গানাশ দিয়ে না লিখে ক্রিম দিয়েও লিখি। তবে আমার মনে হয় গানাশ দিয়ে লিখলে সবচেয়ে বেশি সুবিধা, কারণ কখনো যদি লেখা ভুল হয় ওইটা তুলে নেওয়া যায় একটু পরে। এই তো আমার কেক রেডি। কেমন লেগেছে আপনাদের জানাবেন।